আসসালামাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আজও আমি বরাবরের মতো চলে আসলাম আমাদের ওমান সালালা হযরত আইয়ুব নবীর মাজার দেখার জন্য। আমরা চলে যাচ্ছি, আমরা এখন একটি গাড়িতে আছি। তো এটা হচ্ছে হযরত আইয়ুব নবীর মাজারটি হচ্ছে ওমান সালালা থেকে আপনি ইতিন রোডে যেতে হবে। ইতিনের মধ্যে পড়েছে, এটি একটি পাহাড়ের চূড়ার মধ্যে পড়েছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই খেয়াল রাখবেন, এখানে সালালা থেকে যে কোনো ট্যাক্সি নিয়ে যাবে, আপনাদেরকে ট্যাক্সি চলে যেতে হবে। 8 রিয়াল, 10 রিয়াল, 12 রিয়াল এরকমই যাবে বলতে। আর গাড়ি চড়তে চলতে অলরেডি আমরা আইয়ুব নবীর মাজারের বাহিরে গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নেমে মাজারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। অল্প যে ভিডিওতে যে নিম্বরের ছবিটি দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালামের রওজা মুবারক। আর আমরা অবশ্যই পুরো ভিডিওই দেখাবো, থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওই দেখার আমন্ত্রণ রয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের পায়ের চিহ্ন মুবারক, এখানে ওনার পায়ের চিহ্ন, যে পায়ের যে ছাপটা ছিল সেই ছাপটাই খোদাই করে রাখা হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত আপনারা যারা মুসলিম আমরা সবাই কম বেশি জানি। তিনি কঠিন রোগে ভুগছিলেন। কেউ কেউ বলতেছেন 7 বছর, কেউ 3 বছর, কেউ 18 বছর। জানি না, আমরা যেটা পেয়েছি সেটাই আমরা মনে করি। তারপরেও আমরা সবাই জানি হযরত নবীর জীবন বৃত্তান্ত আমরা সবাই জানি। এই পাহাড়ের মধ্যে তিনি একা একা হেঁটেছে। কুয়াও আছে, সেই যে কুয়ার মধ্যে তিনি গিয়ে ওযু করতেন, সেই কুয়াটি এইখান থেকে অনেক নিচে, পাহাড়ের অনেক নিচে। অবশ্যই আপনারা দেখতে পারবেন, আমরা সবকিছুই আপনাদেরকে দেখাবো। যারা আসেন নাই তারাই দেখতে পারবেন। তবে যারা আমার এই ভিডিওটি যারা দেখবেন, তবে অবশ্যই শেয়ার করে, যারা দেখেনি তাদেরকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ধর্ম বিষয়ক একটি ভালো মানসম্পন্ন গুণসম্পন্ন যদি ভিডিও হয়ে থাকে, তাহলে আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, অবশ্যই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ মুহূর্তে দেখবেন এবং কমেন্টে আপনি আপনার মন্তব্য জানাবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা এখন মাজারের ভিতর থেকে বের হব, আর বের হয়ে আমরা আস্তে আস্তে রওনা দেব ওনার যে কুয়াটি ছিল কুয়ার দিকে। কুয়াটি হচ্ছে অনেক নিচে, যে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ের যে সাইড দিয়ে বুক দিয়ে যে পানির ঢেউয়ের মধ্যে দেখা যাচ্ছে, এটা তখনকার আমলে এই পর্যন্ত পানি ছিল। পানির ঢেউয়ের যে দাগ চিহ্ন সেটাই দেখা যাচ্ছে। আমরা এই রোডে অবশ্যই যাব না, আমরা এদিক থেকে বাম দিক থেকে এই যে এদিকে আমরা নিচে নামবো, আর ওদিক থেকে উঠে উপরে আসবো সিঁড়ি বেয়ে। এদিকে সংক্ষিপ্ত জায়গা দেখতে পাচ্ছেন, নিচে যে ওয়াল করে যে রাখা আছে সেটাই হচ্ছে কুয়া। এটাই হচ্ছে কুয়া। এখানে হযরত নবী আলাইহিস সালাম এখানে এসে গোসল করতেন, ওযু করতেন। এটাই ওনার অজুর জায়গা। এখানে আমরাও তাই বরাবরের মতো অজু করে নিচ্ছি এবং ইনশাআল্লাহ করার চেষ্টা করব, নামাজও পড়ব। তবে অজু তো অবশ্যই করতে হবে। এখানে পানি নেই, পানি শুকিয়ে গিয়েছে। এখন পানির সিজন না বিদায় এখানে পানি কম, নতুবা আমরা অবশ্যই গোসল করতাম, গোসলের পরিবেশে এসেছিলাম। তো যাক, এগুলো সবই হচ্ছে পানির চিহ্ন, পানির দাগ। এই পর্যন্ত পানি ছিল। এই হলো আজকের এই ভিডিওর সমাপ্তি। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।